নমস্কার সবাইকে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এইমাত্র প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা সম্পর্কে। তো সেই মেন যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরলাম, খুব সহজে আপনারা বুঝে নিন। তিনি প্রথমে বলেছেন ভোটার লিস্টে নাম না থাকলে কিন্তু তারা পাবে না, পুরোপুরি এটা ফাইনাল। এছাড়াও তিনি বলেছেন যে যারা সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছে তারা কিন্তু এই সুবিধা পাবেন। এবং তিনি বলেছেন যে 1 জুন থেকে 90 দিন পর্যন্ত এই এনরোলমেন্টের কাজ চলবে। অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে নতুন করে ফর্ম ফিল আপ হবে। তো সেই কারণে কিন্তু সেই ফর্ম ফিল আপের কাজটা কিন্তু 1 জুন অর্থাৎ 1 তারিখ, জুন মাসের 1 তারিখ থেকে 90 দিন পর্যন্ত সেটা ধাপে ধাপে ধীরে ধীরে চলবে। কোনো তাড়াহুড়ো না যে 1 মাসের মধ্যে করতে হবে, এমন কোনো ব্যাপার না। 90 দিন পর্যন্ত সেই এনরোলমেন্টের কাজটা চলতে থাকবে এবং সেটা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু করা হবে। এবং যারা অনলাইন অফলাইনে করতে পারবে না তাদের কিন্তু পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে করে নেওয়ার জন্য। এছাড়াও তিনি বলেছেন যতদিন না অন্নপূর্ণা পাচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পটা চালু থাকবে। তারা কিন্তু মানে বলতে চাইলো যে এক কথায় 1,500 টাকা ততদিন পর্যন্ত পাবে, যতদিন না মনে করুন কেউ 1 মাস পরে ফর্ম ফিল আপ করার সুযোগ পেলো, তাহলে সেই 1 মাসটা তো তার কিছু পাচ্ছে না। তো সেই সময়টার জন্য সে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুযোগটা তিনি পাচ্ছেন। এরপর যখনই অন্নপূর্ণা চালু হয়ে যাবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনাটি চালু হয়ে গেল, তারপরেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটি বন্ধ হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্রসেসটা চলবে। এরপর ফর্ম ফিল আপে নিজস্ব তথ্য ছাড়াও কিন্তু তিনি বলেছেন পরিবারের সদস্যদের ডিটেলস নেওয়া হবে। কেন না, তিনি এর মধ্যে থেকে কিন্তু অনেক যাচাইকরণ করছেন যে এখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর কিন্তু ভুয়ো তিনি দেখতে পাচ্ছেন। তো সেই কারণে যিনি ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা যোজনাতে, তার সাথেও কিন্তু তার পরিবারের সদস্যদের, অর্থাৎ পরিবারের সদস্যদের ডিটেলস কিন্তু তিনি রাখছেন। এছাড়াও বিভিন্ন স্কিম, বিভিন্ন যোজনার মধ্যে যাতে সহজেই ঢুকিয়ে নেওয়া যায়, সহজেই এনরোল করে নেওয়া যায়, তাই জন্য কিন্তু তিনি এই ব্যবস্থাটা করছেন। এরপরেও তিনি আরও বলেছেন অনেক ভুয়োভাবে টাকা পাচ্ছে, তাই সেই জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপটার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু তিনি এমনও একটা উদাহরণ দেখিয়েছেন, আপনারা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে গেলে দেখতে পাবেন। তিনি বলেছেন যে একটা মেল অর্থাৎ পুরুষ, তিনিও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন। তো এই সব কাজ থেকে দূরে থাকার জন্য কিন্তু স্বচ্ছভাবে আবার নতুন করে ফর্ম ফিল আপটা চালু করার কথা বলা হয়েছে। তো এইটা তিনি বলেছেন যে তাড়াতাড়ি আর কি যখন যে ফর্ম ফিল আপ করবে সেই হিসাবে তার টাকাটা ঢুকতে থাকবে। তাই কেউ তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন 90 দিনের মধ্যে, অর্থাৎ খুব তাড়াতাড়ি করবেন না। তাড়াহুড়ো করে কোনো কিছু ভুল হয়ে যাবে, ধীরে ধীরে করবেন এবং সুযোগ সুবিধাভাবেই ফর্ম ফিল আপটা করে নেবেন। তাহলেই কিন্তু তিনি এই যোজনার মধ্যে, এই প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এবং তিনি ফর্ম ফিল আপ কিন্তু সেই ফর্মটা প্রকাশ করেছেন। আমি পেয়ে গেলে আপনাদের অবশ্যই সেটা দেখিয়ে দেবো, সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো যে কোন জায়গায় কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তিনি কিন্তু ফর্মটা একটু পরে পাবলিশ করবেন। তো সেই কারণে এখনই যতটা তথ্য পাওয়া গেল আপনাদেরকে কিন্তু সেটা দিয়ে দিলাম। এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এই চ্যানেলটি কিন্তু কোনো রকম এক্সট্রা তথ্য দেয় না। যতটুকু জানা যায় সরকারিভাবে ততটুকুই কিন্তু আমি কিন্তু সেটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। এক জায়গায় করে নিয়ে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তাই জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো ভিডিও ভিউজের জন্য কিন্তু করতে চাই না। তাই যথেষ্ট যেটা দরকার আপনাদের কাছে সেইটাই আমি পাঠাবো। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে এইভাবে ছোটোভাবে, এবং দেখুন ভিডিওর লেন্থও কতটা ছোট রেখেছি, তাই সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।